হ্যালো গাইস, ভিডিও আজকে আমরা করতে যাচ্ছি বল ক্রিকেট বল ব্যাট অ্যান্ড বল। আমার আগে নকশা করা আছে এই যে ব্যাট বল অ্যান্ড ব্যাট। আর গাইস আমরা এখন খেলতে যাচ্ছি ক্রিকেট, কারণ অনেক দিন ব্লগ হয় না, অনেক দিন ব্লগ করা হয় না। আপনি আমার ভিডিও যাবেন, খালি লাস্ট ভিডিও হলো জুলাই আমি লাস্ট ভিডিও কবে করছি, লাস্ট ভিডিও কবে করছি এটাই মনে নেই। কবে যে আমি দাঁড়ানি, আমি বলবো নিচে ডিসক্রিপশনে লেখা আসবে, ওটা আমি বলবো কবে লাস্ট ভিডিও কবে করছি, তারা জানেন না বলে দিব। অনেক দিন পর আমরা অনেক ওয়েট গাইস, দেখুন লো কোয়ালিটি, এটা হলো হাইতে রাখি। অনেকদিন পর ভিডিও আনছি ক্রিকেট নিয়ে। এটা আমার আজকে এখন কখন আমি ভিডিও করছি, চলেন বারান্দা এই দেখুন, রাত হয় দেখছেন, নিচে গাড়িগুলা দেখুন, একটু আলো আছে, দু চারটা দোকান খোলা আছে, আর কোনো সব ঘুম। কিন্তু রাত এখনো হয় নাই, 8টা বাজে, রাত এখনো হয় নাই, 8টা বাজে, এরকম 8টা বাজে, দাঁড়ান আমার নয়েজ আছে। আর চলেন মনে হয় না, দেখেন বল অ্যান্ড ক্রিকেট এত বেশি বক করতেছি, তার জন্য সব কিছু লোক আপনার এখন চলে গেছে, কিছু লোক এই ভিডিওটা নাই। চলেন যারা আছেন তারা কমেন্টে জানেন, এই পর্যন্ত তারা আছেন। ফার্স্টে বল দিয়ে শুরু করবো। কিভাবে যে রাখবো দেখবেন, আপনারাও দেখতে পারবেন। টেবিলটা নামাই দিই, দেখতে পারবেন। এই যে ওই জায়গাটা দেখে কোনো ভাববেন না, ওই তো এটা ঠিক আছে না। এবার দেখেন গাইস, দেখেন আপনারা দেখার জন্য আপনি তো দেখছেন মাত্রই কি হয়েছে, বল নিয়ে আউট। দেখেন ফার্স্ট বল আউট, হোয়াইট নো বল, আর ডেড আর নো বল এই জায়গায় হবে, হোয়াইট আর নো বল। ফার্স্ট বল আমি কিন্তু পুরোপুরি একা, দেখেন রুমে কেউ নেই। চলুন সেকেন্ড বলে হোয়াইট হয়, সেকেন্ড ভাই আবার আউট, 6 বল করে আর আউট, 2টা বল পুরাই আউট। বুদ্ধি আইসে, আপনারা ভালো মতন দেখতে পারবেন। আর অনেক লোকের কোশ্চেন এটার ভিতর কি আছে, এটার ভিতর মিক্সচি বক্স হবে নেক্সট পার্টে। আমরা এটা নেক্সট পার্টে এইটার ভিডিও পরপরই এটা ভিডিও চালু হয়ে যাবে, এটা আমার নেক্সট পার্টে কষ্ট করতে হবে। পুরোপুরি দেখা যায় নাকি, এভাবে না।
গাইস দাঁড়ান দেখেন আমি কি করছি আপনারা দেখেন টেবিলটা ডাইরেক্ট দেখেন এই দেখেন এই জায়গা দেখা দিলে কোনাও দিই তাহলে হবে আমাকে দুই কোনাও দিতে হবে এখন মাঝখানে দিলে সে বেটার ওয়েট গাইস আমি যদি বলিং করি না বুদ্ধি আসছে দেখেন এভাবে যদি রাখি না এ ভাই আমি এভাবে রাখি গাইস সেটআপটা ভালো হবে গাইস আমি কিছুদিনের জন্য এই যে অ্যাং করতে গেছি চলেন আমরা ফার্স্ট এটা হলো দাঁড়ান দেখিনি দাঁড়ান থার্ড বল এটা হলো থার্ড বল কি হয় নো বল দেখেন নো দাঁড়ান দেখেন নো বল নো আর আমি ভিড়ে এরকম করে কে লিখে গেল নো বলের সময় নো আর বল কি হবে হাই গাইস কি অবস্থা সবাই বলে ভালো অবস্থা মানে থার্ড বলের সময় বলতেন তো এক বল মানে এটা নো বলার সময় ও এটা তো আউট হবে না এটা তো ফ্রি হিট চলে ভাই কি কিসমত নো বল না ফ্রি হিট গাইস দেখেন ফ্রি হিট এফ আর এইচ হয়ে যায় ফ্রি হিট ওকে ফ্রি হিট ভাই কি কিসমত ও ভাই আর ডাইরেক্ট মোবাইল এসে রাখছে আমি জানি না এরকম করে রাখছে না কেমন করে রাখছে ব্যাটিং এ টাইমে গেছি ভাই আমি গাইমা গেছি আল্লাহ এটা কি বল এটা জিরো কোনো এটা হলো ওয়াট কি কই যাই দাঁড়ান এটা কি বল হইতে পারে গাইস বলেন তো ডট বল ওকে গাইস ডট বল হয়ে গেছে এটা আর কত বল আছে গাইস লাস্ট বল তারপর ব্যাটিং ও ভাই লাস্ট বল ব্যাটেই আউট লাস্ট বলে আউট এবার চলেন দেখা যাক কি হয়েছে সরি এটা হলো আমার আগে একটা ভিডিও বানাইতেছিলাম তার এটা হলো হাই বল বল আবার বল ঠিক করছি এবার ঠিক করছি ওকে আমি এবার বলি কি হয়েছে ফার্স্ট বল আউট সেকেন্ড বল আউট থার্ড বল নো বল থার্ড বল নো বল কিন্তু নো বল তার বল তো ফ্রি হিট চলে ফ্রি হিট না আরেক বল পাই আমি আরেক বল পাই গাইস আরেক বল পাই ফ্রি ট্রাস্ট আবার আমি আরেক বল না আমি আরেক বল পাই চলেন লাস্ট বল ক্লিন বল ডাইরেক্ট দেখেন এই জায়গায় লেখা আমার চোখ আমার দুই চোখ দিয়ে দেখি এই জায়গায় লেখছে আপনার যদি না দেন আমার ক্যামেরা কিন্তু দুই চক্ষু এক চক্ষু আর এক নিচে চক্ষু আমি এই যে দুই চক্ষু দিয়ে দেখি এই জায়গায় লেখছে আউট
দাঁড়ান, এটা স্পেস রাখতে হইতো। ওয়েট, এবার চলেন কি কি হয়েছে সমাধান। হাই, এবারে কোনোদিন তো হাই হয় না, আগের বার একটা হাই হয়েছিল, কিন্তু এটা আগের ভিডিও। দেবো, এই জায়গায় একটা ভিডিও রেকর্ডিং করতেছিলাম, হঠাৎ আমি ভিডিও রেকর্ডিং লাস্ট পর্যায়ে গেছি, মানে ব্যাটিং করব, হ্যাঁ, হঠাৎ ভিডিও অফ হয়ে যায়, মানে মেজাজটা যা গরম লাগে। ও আরেকটা জিনিস গাইস, দাঁড়ান, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, মানে এই জায়গায় নাম্বার লিখতে আমি ভুলে গেছি একটা জিনিস দেখাতে। 1 কি কর, থার্ড বল, কত বল, থার্ড। ওকে গাইস, আমি একটা দুঃখের বিষয়, মাত্র খেলতাছি, মানে একটু ব্যাটিং প্র্যাকটিস করতেছিলাম ফাঁকে, মানে একটু, মানে আমি তখনই দেখাবো, এখন দেখাবো, বসিং একটু একটু অফ রাখি, একটু ব্যাটিং প্র্যাকটিস করি। ব্যাটিং প্র্যাকটিস করার সময় আমি জানি না ব্যাটের ভিতর, মানে আমার ব্যাটটা দাঁড়া, ওই দেখেন ব্যাটটা ফালাই দিচ্ছি, ওয়েট, দেখেন ব্যাট দেখেন এবার ভেঙে গেছিলো, তারপর আমরা টকটা দিয়ে দেখেন এখনো দাগ আছে, দেখেন এই দেখেন, এটা দিয়ে আমরা কিন্তু সারা জায়গায় পেন্ট করে ফেলেছি। আমি তখনই খেলতে যাই, মানে ব্যাটের কোনো দোষ, ব্যাটের না, হঠাৎ দিয়ে দেখেন এই জায়গায় কি জানি, এই জায়গায় এরকম করে টাচ করা লাগে, এরকম লাগে, একটু ব্যথা পাই, কিন্তু এটা এরকম হয় না, একটু ব্যথা পেয়েছিলাম, দেখেন দাগ আছে তিন জায়গায়, সাইডা গেছে। তো হঠাৎ কেউ একজন ডাকে, তখনই কথা বললে তখনই আসি, এবার করে ব্যাটটা ওই জায়গায় ফালায়, ভাবছিলাম কী করবো, হঠাৎ এরকম করে ডাইরেক্ট চাপ খাই, তারপর দেখেন এই অবস্থা, মানে রক্ততে ঝড় এখন পিং গ্রে কালার দেখাচ্ছে, কিন্তু প্রচুর অবস্থা শেষ আমার। এবার চলেন দেখা যাক কী কী হয়েছে। ফার্স্ট বল আউট, রাইট, সেকেন্ড বল রাইট, সেকেন্ড বল কি বলে, ফার্স্ট বল আউট, সেকেন্ড বল আউট, থার্ড বল নো বল, হচ্ছে কোনো বল ধরা নাই, তারপর থার্ড বল ফ্রি হিট, না থার্ড বল ফ্রি হিট, ফুটবল ডট, ফুটবল, ফিফথ বল আউট, সিক্সথ বল আউট। এই জায়গায় কতগুলো নো বলেছে, 1, ফ্রি হিট 1, তারপর ডট বল 1, আর আউট 4টা। ব্যাটিংয়ে দেখি কি কত রান করতে পারি। লেটস গো, ব্যাটিং একটু ভয়ঙ্কর আছে, সেটা ফেলছে। চলুন দাঁড়ান, ব্যাটিং বলটা নিয়ে দাঁড়ান, ওয়েট, গ্লাভসটা নিয়ে আসছি।
নিয়ে আমার পুরো সেট আপ আছে, এরকম গ্লাভস, প্যাড, গ্লাভস আমার এমনি আঙ্গুলে ব্যথা ব্যাটিং করার সময়, তার যদি গ্লাভস একটা প্রসেস ব্যথা করানোর চাই। দেখি আমি কত ভালো ব্যাটিং করি। আমি কিন্তু আমার সাথে যদি একটা প্লেয়ার থাকতো তাহলে ভালো। আমি কেমনে খেলবো? আলিয়াতে খেলতে হয়, আমাকে হাতে মজবুত আসতে গাইস। ফার্স্ট বলে 4 গাইস, ফার্স্ট বলে 1 রান। গাইস সেকেন্ড বল, সেকেন্ড বলে 4, কারণ নিচ দেওয়া যায় আমার 4 লাগবে। সেকেন্ড বলে 4, আরে উঠু খুঁজে নিউ বল কিনা আনি নাই, কিনা ছিল ওই জায়গা থেকে নিয়েছি। সেকেন্ড বলে 4, আর 4 বল, 4টা বল আছে। গাইস অন্য জায়গায় আসছি, ওয়েট, অন্য জায়গায় আসছি। আর মাত্র 2টা সাবস্ক্রাইবার লাগে আর লাইভ করতে পারবো। জানেন আমি লাইভ করার অনেক শখ আছে। জানেন আমার একটা স্টোরি আছে, স্টোরিটা আমার এই ভিডিও শেষে করতেছি। এবার কত বলছে ভাগ্য বলো হাতে। এবার 3rd নাম্বার বল, থার্ড নাম্বার বল যায়, 3rd নাম্বার বল ডাইরেক্ট এরার লগে লাগছে। একটা বল গেছে খাটের নিচে, দেখেন খাটের নিচে কিছুই নাই, অন্ধকার। বাইক বল আরেকটা বল আসছে, বাইক বল আরেকটা বল আসছে। ওই বল আজকে শেষ করতে ডট ওকে। এবার 3টা বল আছে, 3টা। এবারে কোনো হোয়াইট নাই, 6 উড়ে মারলে 6 ওকে। ভাই যাইস যায় নাই। সেকেন্ড বল ডট, এবার আপনাদের বলবো এটা আমার বই দেখে আপনি জানবেন। আমার বই দেখে জানবেন। আপনারা বই দেখে জানবেন যে আমার ব্যাট ভালো না বল ভালো। আমার আমি যে দেখছি আমার কত বল চলে, আমার এটাই তো খেয়াল নেই।
গাইস লাস্ট বল চলে লাস্ট গাইস লাস্ট বল 6 এবার চলেন গাইস আমার মাপা যাক কি ভালো করছি। এবার বলের তালিকা তো আপনাদের বললাম, ব্যাটের তালিকা। ফার্স্ট বলে 1 গুড, সেকেন্ড বলে 4 গুড, 1 আর 4 8, না 1 আর 5 5 5 5 6 7 8 9 10, না কি এই যে 5 6 7 8 9 10 11 রান আর 6 11 12 13 14 15, না 12 13 14 15 16 17 রান, 12 13 14 15 16 17, না আউলাই গেলাম কেন, 1 আর 4 5 6 7 8 9 10, আরে গাইস 5 আর 13 13 6 13 আর 6 13 14 15 16 17 18 19 রান। আর বলে মানে 19 রান হয়েছে, তার ভিতর 2 বল ডট গেছে। আর বলে আমরা বল করেছি, এই যে বল আমাদের এই বলে কিন্তু কোনো রান নাই, মানে এগুলা মানে আউটসাইডে বলে কিছুই ভালো নাই, হাই ডট এগুলো কিন্তু কোনো ভালো নাই। মানে ক্রিকেট খেলায় ভালো হয় যে এগুলো কোনো ভালো নাই, মানে 1 2 3 4 4বার ভালো প্রমাণ করছি, তার মানে আমি দুইটাইতেই ভালো। আপনারা তো দেখে ফেলে নেন। এবার আমার স্টোরিটা বলি, কি হলো, এবার আমার স্টোরিটা বলি। তখন ভিডিওটা তখন শুরু করি, তখন এমন মানে এই সুপারটার বয়স, মানে আমি সেদিনকে থেকে শর্ট ভিডিও থেকে শুরু করি। শর্ট ভিডিওর ফার্স্ট ভিডিও সেটা ছিল, দেখেন শর্ট ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের আগে, মানে ইউটিউব চ্যানেল আছে না, আমার ইউটিউব চ্যানেল তখন ক্রিয়েট করছি, তার আগে এই তার মানে আর কি বলবো, আরে আওয়াজ যেতেছে, ইউটিউব চ্যানেল সেদিনকার থেকে ক্রিয়েট করছি, তার আগে এই সোফা কিনে হয়েছে, এই সোফাটা কিনে হয়েছে, আমি সেই সোফায় বসে আছি। সেই সোফা আমরা আগে কাবার ছিল না, মানে এই জায়গায় আমি ফার্স্টে দাঁড়ায় হ্যালো তাহাবি ব্লগ বলছিলাম, ওই জায়গায় আমার একটা ভাইয়া ছিল, কিন্তু এটা কিন্তু পাশাপাশি ছিল, মানে আমি এই জায়গায় ছিলাম, মানে আমি বলি হ্যালো তাহাবি ব্লগ না, আমার ভাইয়াটা একটা ফানি, আমি পয়লা 1 মাস এরকম করে বসে, তার জন্য ওই জায়গা থেকে শুরু হয় ওই ভিডিওটা, তারপর দেখবেন ওই জায়গা থেকে আরও ভিডিও পিছনে, কিন্তু ওগুলো লাস্ট ভিডিও না। মানে আমি কেমনে আগে মোবাইল টিপতে জানতাম না, কেমনে আমি কিন্তু আমি কেমনে জানি টিপ্পা ওই ভিডিও ফার্স্ট ভিডিওর পরে তার সেগুলো ভিডিও, মানে সেগুলো লাস্ট ভিডিও মানে কেমনে টিপ্পা তারপর আর এটা তারপর অনেক মেহনত করছি, মানে মেহনত কি বলে পরিশ্রম করে এই পর্যায়ে আসছি, মানে 48 সাবস্ক্রাইবার, মানে 48 জন মানুষের সাথে বন্ধুত্ব হয়েছি। তার ভিতরে কত লোক জানেন, 48 মাত্র 3 জন সাবস্ক্রাইব করছে, আর সবাই আমার ফ্যামিলি, মানে খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, সবাই দিয়ে আমি সাবস্ক্রাইব করেছি। আমার মেইন টার্গেট লাইভ করা, ফার্স্টে ইউটিউব থেকে শিখবো কীভাবে লাইভ করে, তারপর থার্ডে আমি প্লে বাটন টার্গেট। আমার মনে হয় কি ইউটিউব জানি না, তখন আমি লাইভ করতাম সেদিন, মানে রাকিব, এই বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন, কিছু নাম বলি, রাকিব হোসেন, তৈদ আফ্রিদি,
রাফসানা ছোট ভাই আরও অনেক এই জায়গায় ড্রিম অনেক ইউটিউবার এশিয়ার আর রাকিবকে আমি যা শিখেছি পরিশ্রম করতে হবে, পরিশ্রম। রাকিব প্রচুর পরিশ্রম করছে, রাকিব প্রচুর পরিশ্রম করছে। আপনারা যদি না দেখেন তাহলে এখনই তাকে সাবস্ক্রাইব করেন, কারণ রাকিব প্রচুর পরিশ্রম করছে। মানে আমি তো আগে ছোট ছিলাম, আগে তো আমি জানতাম না, রাকিব কি। তার জন্য একটা ভিডিওতে বলছি গাইস, আমি ওই ভিডিও কিন্তু সরিও চাইছি ওই ভিডিওর জন্য। ওই ভিডিও জানি না আছে নাকি। আচ্ছা আমি এখন এটা করার শেষ হলে আমি চেক করবো, থাকলে ডিলিট করে দেবো। আমি বলছি কি, আমি তো বলি কিন্তু বলার উচিত হতো না। মানে রাকিব হোসেন কিন্তু আমার পাড়া প্রতিবেশী, কারণ ও বার্থডে থাকে আমিও বার্থডে থাকি, কিন্তু ওকে ওর বাড়ির ঠিকানা কেউ দেয় না। কিন্তু আমি অনেক খোঁজ করবো, মানে আছে না ওই যে ও কোন বার্থডে থাকে, যদি আপনারা জানেন প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ আপনি যদি বার্থডে হয়ে থাকেন জানাবেন কোন বার্থডে। যদি উত্তর বার্থডে থানা রোড হয় আমাকে বলবেন, থানা রোড হলে আমাকে বলবেন, কারণ আমি থানা রোডে থাকি। আমি চ্যানেলে দেখছি বাংলাদেশ 0% দেখে আমার ভিডিও 0%। আর ইন্দোনেশিয়ারা, আমি জানি না ইন্দোনেশিয়ারা আমার ভাষা কীভাবে বুঝবে, আমি নিজেও জানি না। আর আমি বলতে যাচ্ছি কি, আর ওই ভিডিওটা আমি খালি বলছি গাইস, রাকিব হোসেনের ততগুলো লাইক আছে, সব লাইক আমাকে দিবেন, 0 করে ওকে আমাকে সব লাইক দিবেন। জানেন না তো রাকিব হোসেনের কি ভক্ত। আমার তখন এই দেখেন দুটা দাঁত নেই, কথাই বলতে পারি না। আমি একটা ভিডিওতে দেখবেন কথাই বলতে পারি না, কথাই বলতে পারি না, এরকম করে কথা বলতে। আমি একটা ভিডিও, আপনি আমার সব ভিডিও দেখবেন, এরকম করে কথা বলতে হয় আমাকে। আর আমি তার জন্য সরিও চেয়েছি। আমার ভিডিওতে যে দেখবেন একটা ভিডিওতে আমি সরি কাটছি, আর আমি খেয়াল করি কি আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না, প্লিজ আপনাদের, প্লিজ প্রতি ভিডিওতে আমি নিচে লিখে থাকি 500 লাইক প্লিজ, 500 লাইক প্লিজ, কিন্তু কেউ করে না। আমাকে কেউ, পরিবারও ভালোবাসে না আমাকে, আর পরিবার তো ভালোবাসবে আমি তাই দেয়, কিন্তু আপনারা একটু ভালোবাসেন না। আর আমি কিছু নাম বলি, ফেমাস ইউটিউবার মিস্টার বিস্ট, বাংলা গেমার, শখের গেমার, ড্রিম, আমি ততগুলো নাম জানি, ড্রিম, মিস্টার বিস্ট, ড্রিম, তারপর মিস্টার বিস্ট, বাংলা গেমার, শখের গেমার, রাকিব হোসেন, রাফসানা ছোট ভাই, তৈদ আফ্রিদি, আরেকটা হুন্ডা চালায় তার নাম জানি না কি। আর কারা আমার ফ্রেন্ড, কারা আর আমার একটা ভাই আছে, একটু ফুফাতো ভাই, একটু বড় টাইপের, তার আইডির নাম, তার টিকটক অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্টে থাকে যা তাদের মানে 61 লাইকের থেকে বেশি। প্লিজ তারা যে ওকে রিপোর্ট মারবে, কারণ ও আমাকে যা, মানে আমি ততগুলো ভিডিও বানাইছি সব ভিডিওতে রিপোর্ট মারছে। আমি নিউ আইডি খুলছি, মানে 1-2 সাবস্ক্রাইব হয় নাই এখনো। আমি তো 500 হয়েছে আমার চ্যানেলে, তো আমার টিকটক অ্যাকাউন্টে তো 500 হয়েছিল। ও করছে কি জানেন, ওর আইডি, মানে ওর সব চাচাতো ভাই বোনের সব টিকটক ছিল, ও 600 করে আমার 500 ছিল, 600 বানাইছে, আমার আইডিতে রিপোর্ট মারছে। আমার আইডি শেষ, মানে ওর জন্য আমার আইডি শেষ। প্লিজ আমি নামটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ও মনে পড়ছে, তাহাবিব 1234, তাহাবিব 1234, ওকে, তাহাবিব 1234। তারপর একটা এরকম করে বলদওয়ালার মুখ থাকবে, একটা মুখ থেকে ফেস থাকবে, হ্যাঁ ওটা টিপ দিবেন। তারপর দেখবেন সব ট্যাপ, ওর ট্যাপে আইডিগুলো,
ও ও আবার আমার এবার তারপর ও আবার আমার ফুফাতো ভাই একটু বড় টাইপের, এটা আমি আগেও বলছি। তারপর এই দেখেন আমি হ্যাপি নিউ ইয়ার, ও কিন্তু হ্যাপি নিউ ইয়ার একটা ভিডিও বানাইছে। আমি কিন্তু অনেক প্যারাতে ছিলাম এই হ্যাপি নিউ ইয়ারে, আমি অনেক খোঁজ লাগাইছি মানে যে তোমার রকেট কই পাওয়া যায়। আমি কিন্তু রকেটের জন্য হ্যাপি নিউ ইয়ারটা খালি ফানুস দিয়ে হয়েছে 2023 সাল থেকে, তখন 24 সাল হবে। হ্যাঁ, ওই ভিডিও তো ও করছে, আমি করতে পারি না, কিন্তু আমি ইনশাল্লাহ রাখি। আমি বললাম 2024 তখন 25 সাল হবে, তখন আমিও হ্যাপি নিউ ইয়ার একটা ভিডিও বানাবো, লং ভ্লগ। ওকে, আর এই ভিডিওতে দাঁড়ান দেখি কত মিনিট হয়েছে। এই ভিডিওটা আর বড় করার কোনো দরকার নাই, 30 মিনিট হয়ে গেছে। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।